পঞ্চম শ্রেণীর সময় অধ্যায়ের অনুশীলনী 12 নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল। তো এই ক্ষেত্রে আমাদের 4 দ্বারা যে সালগুলো বিভাজ্য হবে সেই সালগুলোর ফেব্রুয়ারি মাস হবে 29 দিনে, অর্থাৎ লিপ ইয়ার। এবার আমরা সমাধান করে দেখি। 1 নং প্রশ্নে রয়েছে 1200 সাল। তাহলে 1200 সালকে আমরা 4 দিয়ে ভাগ করে দেখব তার ফেব্রুয়ারি মাস কত দিনে যায়, অর্থাৎ বিভাজ্য কিনা। 4 দিয়ে 12কে ভাগ করলে 4 12-র মধ্যে যাবে 3 বার, 3 4-এ 12, এবং এখানে 0, 4 0-র মধ্যে যাবে 0 বার, আবার আরেকটি 0 নামাবো, 4 0-র মধ্যে যাবে আবারও 0 বার, ভাগশেষ 0, অর্থাৎ এই বছর লিপ ইয়ার বা অধিবর্ষ হয়েছে। সুতরাং ফেব্রুয়ারি মাস হবে 29 দিনে। 1200 সালের, সুতরাং 1200 সালের ফেব্রুয়ারি মাস 29 দিন ছিল। এবার 2 নং প্রশ্ন। 2 নং প্রশ্নে রয়েছে 1692 সাল। 1692-কে আমরা 4 দ্বারা ভাগ করব। 4 16-র মধ্যে যাবে 4 বার, 4 4-এ 16, এবং 9 নামাবো, 4 9-এর মধ্যে যাবে 2 বার, 4 2-এ 8, বিয়োগফল থাকবে 1, আবার 2 নামাবো, 4 12-র মধ্যে যাবে 3 বার, 3 4-এ 12, ভাগশেষ 0। সুতরাং 1692 সালের ফেব্রুয়ারি মাস ছিল 29 দিন। এবার আমরা দেখব 3 নং প্রশ্নে 2010 সাল। 2010-কে আমরা আবারও 4 দিয়ে ভাগ করব। 4 2-এর মধ্যে যায় না, তাই 20-এর মধ্যে দেবো। 4 20-এর মধ্যে যাবে 5 বার, 4 5-এ 20, এবার 1 নামাবো, 4 1-এর মধ্যে যাবে 0 বার, 0 থাকবে 1, নামবে 0, 4 10-এর মধ্যে যাবে 2 বার, 4 2-এ 8, ভাগশেষ থাকবে 2। যেহেতু এখানে ভাগশেষ রয়েছে, সুতরাং এই বছরটি লিপ ইয়ার বা অধিবর্ষ হবে না, তাই ফেব্রুয়ারি মাস হবে 2010 সালের ফেব্রুয়ারি মাস ছিল 28 দিন।